আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিউয়ার্স সকল, আজকে নতুন আরেকটা ভিডিও লই আইলাম আপনার মাঝে। আর আজকে হইল মের 14 তারিখ, 14 মে 2024। আজকে আপনারা দেখবা আমার গার্ডেন আমি কি তার রোপণ করি আপনার লগে শেয়ার করবো আর কি। তো দেখুকা আপনারা আমার গ্রিন হাউস দেখাইছিলাম লাস্ট ভিডিওতে। আমার গ্রিন হাউস রেডি করার দেখুকা রেডি হইয়া গাছ আমাইয়া গ্রিন হাউসের ভিতরে গাছ অলরেডি বাড়া রোপণ করার লাগি রেডি হয়ে গেছে। তো এখানেও দেখতে পারা লাউর গাছ আইন দেখানি আপনারা। আমি আজকে আমার লাউর গাছ রোপণ করবো চারাগুলা, তো আপনার লগে শেয়ার করবো আর কি। আর আমি আজকে আর কিছু রোপণ করতাম না, খালি লাউর গাছও রোপণ করবো। অলরেডি দেখানি তার সপ্তাহের মাঝে খই টই আইয়র কলি লাউর ওদৌকা লাউর কলি ওদৌকা লাউর কলি মানে সবটির মাঝে গাছের মাঝে বছর জানলাম না কত সকাল আইয়র কিতা লাগি সপ্তাহের মাঝে হয়তোকা জিঙ্গার দেখানি ফুল ফুটিয়া ওদৌকা জিঙ্গার ফুল ফুটিয়া দেখোকা গাছ কত বড় গাছ দেখানি উতুকুনি পটর মাঝে। আর এই 2 মাসের মাথা তো ওদৌকা ফুল কি লেখা নাই দেখানি। তো এটা আসলে ফুল রাখা ঠিক নাই, আমরা আসলে সুন্দর দেখি আর জিওর বসে আবেগর বসে ফালাই না ওই দেখা ফুল দেখানি। তো গাছর জিও কিতা নষ্ট করিলায় কি গ্রোথ নষ্ট করিলায়, তো ওটা লাগি ফুল ফালাই দিলে আসলে বালা হয়। বাট আমি এখনও ফালাইছি না, কালকেও দেখছি একটা ফুটছে, আজকে ওটা ফুটছে, আজকে ওটা ফুটছে। তো দেখানি হয়তো কিরাও ধরা আরম্ভ হয়ে যার কিরাও আইছে কই ফুল। আর এটা হচ্ছে খেরেলার 2টা গাছ খালি রাখছি আর বেশি নাই। আর মরিচ সবটা আছে এখানের মাঝে উড়ি একটা একটা করে আপনার সব দিমো আপডেট। ইনের মাঝে মরিচ অলরেডি দরিয়া হারছে, খাঁচা মরিচ লাস্ট ইয়ারের গাছও টমেটোরও ফুল আইয়া হারছে ওই দেখা। আলহামদুলিল্লাহ সোফার লেটে রোপণ করিয়াও দেখা সপ্তাহ খারাপ নাই যতটুকু আছে। তো ও সবগুলা গাছ আমি রোপণ করবো আমার গার্ডেনও। বাট আজকে আমি খালি আমার কদর গাছগুলো রোপণ করবো, তখন আপনার লগে শেয়ার করিলে আর কি। তো আমি বাখরি থাকি একটা একটা করে বাখরি আপনার লগে শেয়ার করবো কয়টা গাছ আমি রোপণ করলাম। সো ও দেখা বিয়ার হল আমার সব লাউ গাছ। আমি এখানের মাঝে টোটাল 12টা লাউ গাছ রোপণ করবো। তো 12টার মাঝে এখানে এটা হইলো আমার কিনা গাছ বিশ্ব থাকি বার্ষা, তো ওটা রোপণ করমু। আর এটা হইলো গ্রিন ইউনাইটেড একটু লাম্পা লইয়া ছোটোর মাঝে, বেশি লাম্পা নাই ওলাখান ছোটো সাইজের মাঝে লাম্পা লইয়া হয়, বেশি নাই আদাতে তলা লাম্পা হয় ওটা গ্রিন লাইট গ্রিন। আর এটা হইলো গিয়াহারি বাসলাও, এটা ইসলামবাড়ি গাছ থেকে বীজ পাইছি বাসলাওর। 2টা গাছ রোপণ করমু, সব তো দুইটা করমু, হাজারি 2টা। এটাও ইসলামবাড়ির গাছ থেকে পাইছি বীজ, ওটা রোপণ করমু। আর এটা হচ্ছে গুল আরস, আমি জানি না এটা ওইব কিনা, এটাও নতুন ট্রাই করলাম। আর এটাও নতুন শ্রাবন্তী। তো ইগু শ্রাবন্তী হাজারি আর আই থিঙ্ক বর্ষা এই 3টা সেম দেখতে দেখতে লাউ হয়। তো আমি কিতা করবো ও দুইটা আর ও দুইটা এটা হচ্ছে শ্রাবন্তী লাউ শ্রাবন্তী নি বর্ষা বর্ষা বাসলাও আর রইল গুল্লাও, বর্ষা বাসলাও আর গুল্লাও ও 3টা দিমু সাঙ্গীত। আর শ্রাবন্তী হাজারি আর গ্রিন ইউনাইটেড যেটা ওগুন দিমু আমি ও শেডোর মাঝে এভরি ইয়ার জেলাখান আর কি করি। তো এভরি ইয়ারের আমার জায়গা ওখানের মাঝে এখানে কুড়া আছে, চিকেন ম্যানুয়ার দেওয়া আছে। তো এখন খালি আমি গাঁত করমু আর গাছগুলো আর কি রোপণ করে লিমু। তো আপনারা আর রোপণ করা বেশি দেখাইতাম না, আমি একটা গাছ খালি দেখাইমু আপনারা, আর বাকিগুলো আমি রোপণ করে লিমু নিজে নিজে আর কি। তো জায়গাটা দেখাইলাম। আর এখানের মাঝে আমি খানি আর এখন আর কিছু দিতাম না, খালি ফ্রেশ মাটি দিমু। আর খানি দিতাম না বলতে থোড়া চিকেন ম্যানুয়ার দিমু আপনারা দেখাই। ও দেখো গাঁৱৰ মাঝে চূড়া চিকেন ম্যানুয়ার আর ফিশ প্লাট বন আছে মিক্স করা। তো ওগুন থাকি আমি এসমুর তুরা ছিটাইয়া আগে মাটির মাঝে দিলাইমু এখন দিয়া, আর থোড়া এপসম সল্ট দিলাইমু দিয়া আমি রোপণ করলিমু। সো দেখো কবির সকল দেখো আমি একটা গর্ত করছি ওখানের মাঝে, গর্ত করিয়া এখন আমি গর্তর মাঝে ও যে মিক্স করছি আমি চিকেন ম্যানুয়ার আর ফিশ প্লাট বন ওনার মাঝে তুরা দিলাইমু এখানে দিয়া। আর ওখানের মাঝে ফ্রেশ তুরা মাটি দিলাইমু দিয়া। ও মাটিটা দিয়ে দেওয়ার কারণ হইল কেউ যেন এখন নয়া খানি দিছি
এই খানিটা জ্বরর গিয়ে লাগতো না লগে লগে, আর খানিটা জ্বর লাগবার আগে আমার খানিটা রেডি হয়ে যাব জ্বর গিয়ারি বইতে বইতে। আর ওই দোকা ওই 1 স্পুন ছোটো স্পুন দিয়া দিলাইছি ওনার মাঝে এপসম সল্ট। এখন আমি কিতা করমু, ও গাছগুলারে আমি ওনা চারি দিমু। আসলে স্পেসটা একবারে ছোটো, যার কারণে পালা করে ভিডিও করা যায় না, কারণ তো গাছ উঠি যায়, ওটার লাগে গ্যাস প্রবলেম। আর বিসমিল্লাহির রহমানির রহিম। দেখানি জ্বর খুব সুন্দর আছে মাশাআল্লাহ। ওনা ছোটোটা ও সাইডে দিলাম আর বড়টা দিলাম ও সাইডে। তো আমি এক গাঁতর মাঝে ওলা 2টা করে রোপণ করে লাইমু। ওলা করমু এই বছর সেপারেট সেপারেট গাঁত করতাম না, সমান 2 গাছ এক গাছ ওই গাঁতর মাঝে দিয়া দিয়া আর রোপণ করমু আর কি। এখন অন্য মাঝে খালি নর্মাল মাটি দিলাইমু। এক হাত দিয়া ক্যামেরা ধরিয়া ভিডিও করা আসলে একটা হার্ড হয়ে যায়। ও দেখানি ও ফ্রেশ মাটি আর তোরা দিয়া পরে আমি ও যে মাটি কুড়ছি ওটা দিলাইমু। তো ওটা দিয়ে আমি আপনার দেখাইলাম। বিসমিল্লাহ। দেখেন আপনারা ইনশাল্লাহ এখন জায়গা লইলিছি একটা শান্তি, খুব টেনশনের মাঝে আছে আসলে কাম কাজ লইয়া। আর যে খরিয়া এটা সপ্তাহ খরিয়া মেনটেন করা খুবই হার্ড আছে, গার্ডেনিং করা। তো দেখেন আপনারা আমি 2টা গাছ অলরেডি রোপণ করে লিছি। তো ওলা আমি দোকা লাইন বাই লাইন তৈছি সবটি একইভাবে আমি রোপণ করলে করিয়া পরে আপনার লগে শেয়ার করলাম। সবে আর সকালে দোকা আলহামদুলিল্লাহ আমার গাছগুলা রোপণ হয়ে গেছে। লাউ গাছ দেখরানি সব একবারে খান্দায় খান্দায় লাগে দেখতে, আর কিছু করার নাই, তাকে স্পেস নাই। তো 6টা গাছ আমি দিমু শেডোর উপরে আর 6টা দিমু সাঙ্গির উপরে। আর সাঙ্গিটা এবছর নতুন আর পার মেরামত রয়েছে জাস্ট ও পিলারগুলা। দোকা দেখো আমার গার্ডেন এখনও ম্যাচ রয়েছে চাইরমকায়। আর ও ধোকা ফক্স গ্লোভ আর এই সিঙ্গল বাহরছি ও লাউ গাছও দিবার লাগি। ও ধরনের অন্য 2টা দিছি অন্য দিমু। আর ওই দোকা ফক্স গ্লোভ অত সুন্দর করে ফুটের মাশাআল্লাহ। দেখানি ফুল অত সুন্দর লাগে কিন্তু আর বি আয় কিন্তু মাঝে যে সুন্দর করে বি আয়। তো খুবই সুন্দর ফুল আসলে ফুটে ভালো লাগে। বাট সব মুখে আমার হয়তো আমার কচুর গাছ যা আছিল সব বড়ি গেছে ফক্স গ্লোভে। দেখানি গুন্তর কচুর গাছ এটা, তো এটা আমি জানি না। আর কচুর গাছ রে ফাইমুনি বা করতাম। দেখানি আপনারা কিলাখান চাইরম গায়েও দেখো প্রচুর মানে বীজ ফরিয়া কেউ দেখো ই খুনা সারা। দেখানি আপনারা ই খুনা সারা বড় গেছে দেখো ফক্স গ্লোভে। দোকা কত ফক্স গ্লোভ ইগুন সাদা। দেখানি সাদা আর পার্পল 2টা আছে আর কি। আর এই বছর আমরা পয়লা আঙ্গুর ধরছে, জানি না দেখা যাইব নি এখান থেকে, এটা বেশি ঝাপসা হয়ে যায়। দাদা হয়ে গেছে আঙ্গুর, দেখে আমি আঙ্গুল দিয়া দিক নির্দেশনা দেই। ওখানো হইছে না। তো এনিওয়ে ওখানো মাঝে আর একটু বড় তো দেখাই মনে পয়লা আঙ্গুর দরের এই গাছের মাঝে পয়লা নাই, পয়লা বছর কিনা যে সময় গাছ আইছিল প্রেজেন্ট পাইছিল আমার হাজব্যান্ডে, এই সময় আর আসিল দৌড়াইল অলরেডি। লাস্ট ইয়ার আর ধরছে না, তো এই বছর পয়লা আমরা গার্ডেনও আর কি ধরছে। তো খুবই এক্সাইটেড দেখে খিতা হয়। দেখানি এখনও পর্যন্ত আমার গার্ডেনও কিছু করা হয়েছে না। আরও তোরা জিনিস দেখায় আপনারা দোকা এখানের মাঝে ফালাইছিলাম আমি ধনিয়ার মাঝে দোকা জি উঠছে হইর, তো ওগুন আমি তুলি লিমো এখন কো। আর ওই দোকান লাই মাশাআল্লাহ দেখো একটা একটা করে আনিয়া জানে রুইছিলাম, অতটা খাইলাম লাই কতজনরে দিলাম। তারপরে প্রচুর লাই দেখানি মাশাআল্লাহ। আর অন্য মাঝে রইছিলাম গ্রিন কালারের লাই পাতা, একটাও হইছে না। আর এখানে রইছিলাম নালিয়া উঠছিল বাট ফাঁকিয়ে খুঁটাইয়া সব খাইলিছে। আর একটা নালিয়াও রইছে না বাট উঠছিল, অনেকটা গাছ উঠছে। আরও দেখানি লাই পাতা দেখানি মাশাআল্লাহ কত বড় বড় লাই পাতা দেব গাছটা লাইন ধরে আমি সারা রোপণ করছি। তো ও পাতাগুলো আমি এখন তুলি লিমো। আর ওই দোকা কিছু মূলা রোপণ করছিলাম কন্টেইনারও, দেখানি এটা এখনও ঠিক করে রয়েছে না, সানার মতো রয়েছে কন্টেইনার হল।
তো এই মূলাগুন ধরতো নাই, খালি ফাতা। তা দেশের থেকে আনছিলাম বেশি, বাট এখন দেখি খালি ফাতা, মূলা ধরেন না। তো এইগুলাও ঠিক আছে, আমি তুলি লেমু আর 2-1 দিনের ভিতরে তো তুলি লেমু যে আর তো ভিডিও করা হইতো নাই, আপনারা দেখাইলাই আর কি। দেখানি কত লাই ফাতা, কত মোটা মোটা দেখো, কত আর খাওয়া হয়েছে। এটা প্রচুরবার খাওয়া হয়েছে, খাওয়া হইয়া তো এখন আমি ওখানের মাঝে আমি জেলাখান উড়ি রোপণ করি, ওলা কি উড়িও রোপণ করলিম। সো বিয়ার সকল দেখলা আপনারা আজকে আমার লাউ গাছ আমি রোপণ করছি, আর 2টা রোপণ করিয়া তো দেখাইলাম কিলা করছে। এখন আমি নতুন পানি দিলাইমু আর সিঙ্গল ওই ধোকা 2টা সিঙ্গল দিছি জ্বালা, ওলাখান প্রত্যেকটা গাছের মাঝে লম্বা লম্বা সিঙ্গল হল দিলাইমু। গাছ আমার এখনও ছোটো রয়েছে, দেখানি আপনারা 15 তারিখ এখনও গাছ ছোটো রয়েছে, কিন্তু খলি উলি আইছে আর কি। তো খলি আইলে এখন তো আর খলি দিতাম নাই, ফালাই দিম ওইটা খলি যে সময় আইব আর কি। সরি আছে ব্যাকগ্রাউন্ড লাগে বা চিন্তা খেলাইরা নেক্সট ওরও। তো বিয়ার সকল আজকে ও পর্যন্ত আর কি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সেফে থাকবা কামনায় আমি বিদায় নিলাম গিয়ে। কথা হইব অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফিজ।